সত্য বলে লড়াই করুন। আমি তো জনতার হয়ে আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনি পারবেন সামনে 24 ঘন্টার মধ্যেই প্রমাণ দিতে যে আমি আপনার কাছে 5 থেকে 7 লাখ টাকা বছরে ডিমান্ড করেছি? যে মিনিস্টার হয়ে একজন ক্ষুদ্র নারী সম্পর্কে এলিগেশন করছেন উইদাউট এনি ফুটেজ। আপনাদের তো অনেকগুলো সিসিটিভি ক্যামেরা থাকে, ফুটেজ বের করুন যে আমি আপনার কাছে টাকা ডিমান্ড করেছি। আমার কাছে কিন্তু ফুল ফুটেজ আছে, ওভারঅল ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত। দেখাতে পারবেন কি কোথাও টাকার ডিমান্ড? বছরে 5-7 লাখ টাকার বিনিময়ে আমি নাকি বলেছি আপনাকে প্রত্যেকদিন আপনার নিউজ কভার করব। আমি এখন একটা ফুটেজ চালাবো, সেই ফুটেজে আমি কি বলেছি পাবলিক শুনে নেবে, আপনিও তো মন দিয়ে শুনবেন। সেখানে আমি বলেছি প্রত্যেকদিন না, আপনি যখন ফিল্ডে যাবেন অরিজিনালি পাবলিকের জন্য ভালো প্রজেক্টের কাজ করবেন, সেটা আমি প্রচার করব। কারণ গভর্নমেন্ট যদি ভালো কাজ করে সেটা জনগণের সামনে তুলে ধরা আমার কর্তব্য। আমি আমার ডায়লগটা কি বলেছিলাম এবং কি আপনাকে উদ্ধৃতি দিয়েছিলাম সেটা এখন আমি পাবলিকের সামনে তুলে ধরবো। আপনি ডিনাই করতে পারবেন তো? তাহলে আগে ফুটেজটা আরেকবার আপনিও শুনে নিন। আপনার ভালো কোনো যদি কোনো প্রজেক্ট আপনি কাজ করেন, ভালো কিছু থাকে, তাহলে অবশ্যই আমরা করেন, আমরা আপনার সঙ্গে গিয়ে ফিল্ডে গিয়ে সেটা কভার করব। সো কল নিউজ আমরা করতাম না। অরিজিনালি আপনি কি কাজ করতেছেন সেটা আমরা কভার করতে আগ্রহী স্যার। আপনার এই এলিগেশনের আরেকটা পার্টে আছে, আপনি যখন উত্তর দিচ্ছিলেন পাশের চেয়ারে আমি নেই কেন, এটা নিয়ে অনেকে হাইলাইটও করেছে। দেখবেন উনি কিন্তু যখন আমার সাথে ইন্টারভিউ নিয়েছিলেন উনি কিন্তু আমার পাশের চেয়ারে বসা, এবং যে জায়গাটা তিনি কাট করে সেটাকে অ্যাড করেছেন সেই জায়গায় কিন্তু তিনি আমার পাশে বসা নেই। আরে স্যার, আমি আমার ডিউটি করছিলাম, আমি যদি আপনার পাশের চেয়ারে বসে থাকতাম আপনি কি খোলাখুলি এই কথাগুলি বলতেন? এটা কি কোনোদিন সম্ভব? আপনি আমার জায়গায় থাকলে কি করতেন একবার ভেবে দেখুন তো। সত্যি কি জানাতেন সত্যটা? আমি পাশের চেয়ারে নেই বলেই আপনি সত্যটা বলেছিলেন। এবার একটা কথা আপনাকে বলি তো, আপনি পুরো ফুটেজটা কেন দেখাইনি সেটা নিয়ে আপনি কথা বলছেন। আমি এখন পাবলিকেশনে পুরো ফুটেজটা তুলবো যে এই কথাটা কোন প্রসঙ্গে এসছে। আমি তো আপনাকে কিছু বলিনি, আপনি অনর্গল মন খুলে কথাটা বলে ফেলেছিলেন। এইবার আপনাকে একটা কথা বলি, আপনি যে বলেছেন যে কন্ট্রাক্টররা আপনাদের টাকা দিয়ে যায়, একলা আপনার কথা বলেননি, অনেকের কথা বলেছেন, আপনাদের বলেছেন যে তাদের দিয়ে যায়, তাহলে তারা যেই কাজের জন্য বরাদ্দ টাকাটা পায় সেখান থেকেই তো আপনাকে টাকাটা দেবে, ঘর থেকে তো এনে দেবে না। তার মানে ওরা কাজের সঙ্গে কোয়ালিটি কম্প্রোমাইজ করছে। আপনি নিজের মুখে ইন্টারভিউতে বলেছেন যে 1 বছরের মধ্যে রাস্তা নষ্ট হয়ে গেছে, তাহলে বদনামটা কার হলো? সেই তো গভর্নমেন্টে বিজেপি সরকার রাস্তা করলো, বিজেপি সরকারেরই বদনাম হলো। আমরাই প্রশ্ন করেছি 1 বছরের মধ্যে রাস্তা চলে গেছে কেন? কারণ কন্ট্রাক্টররা তো পয়সা আপনাদের দিয়ে দিচ্ছে, এটা আপনারা নিজেরা বলছেন। সেটা আপনারা সমাজ সেবা করছেন না কি করছেন সেটা আমাদের দেখার বিপদ। জিনিসটার সঙ্গে তো কোয়ালিটি কম্প্রোমাইজ হলো না, বদনামটা তো গভর্নমেন্টের হচ্ছে। जो कास्ट के घर में रहता है तो दूसरे के घर में पत्थर नहीं फेंकता, तो ये लोग भूल जाते हैं। ठीक है ना? আমার ভাই একজন কন্ট্রাক্টর, ঠিক আছে, এখন আমি মন্ত্রী, আমার ভাই আমার কন্ট্রাক্টর কাজ করতে পারতো না, এই কথা তো সংবিধান কোথাও বলা নেই। আর নিশ্চয়ই এটা সবাই তার ফ্যাসিলিটি নিব, কেন নিবেন না? এখন আপনি বলতেছেন এই যে পেশেন্টটা, এই যে ফোন করে কথা বলছি, কালকে 2 লাখ টাকা আমি নিজে দিয়ে পাঠাইছি, কে দিব আমার এই টাকাটা? এখন এই পেশেন্টটা বাঁচাইতাম না আমি? 2 লাখ টাকা দিয়ে পাঠাইছি, এখন তারে গঙ্গারাম হসপিটালে বলতেছে ট্রিটমেন্ট, যদি এমস এর আমাদের গঙ্গারামই নিব, গঙ্গারামের মতো হসপিটালে নেওয়া মানে এই পেশেন্ট অপারেশন মানে 8-10 লাখ টাকা আগে সাবমিট করতে হবে, তারপর অন্য কথা। ওই পরিবারের যে পেশেন্ট তার শুধু দেহ আছে আর রোগ আছে, আর কিছু আছে। তার সাথে যে 2টা লোক গেছে তারও টিকিট আমি খুলে দিচ্ছি। 1 লাখ টাকা শুধু টিকিট, তার ফ্লাইট ফেয়ার, একজন ডক্টর, মানে ওই সবকিছু মিলে 1 লাখ টাকা লাগছে। 1 লাখ টাকা ক্যাশ দিয়ে পাঠাইছি, বুঝে আরো লাগলে ব্যবস্থা করে দিই। কাহা কে দিব ওই টাকাটা? তো দেখো, এটা খুব ওপেন সিক্রেট। এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সোর্স কি, মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করে 2-4 জনে করে 2-4 টাকা দিয়ে যায়, ওইটি সমস্যা আমরা কাছে। এই তো দেখেন, কারণ কিছু আছে। আপনি আপনার প্রেস ফিডে বলেছেন আমি 13-14 বছরের আমার মেয়েকে কাজে লাগিয়ে আপনার ভিডিও নিয়েছি। তো লুকিয়ে যেহেতু ক্যামেরা করেছেন, তার 13 বছরের মেয়েকে দিয়ে বা 13-14 বছর সম্ভবত মেয়ে হবে। এক্ষেত্রে আপনাকে একটা ইনফরমেশন দেবো স্যার, আপনি তো নিজে বলেছেন আপনি বিজেপিতে জয়েন করার আগে অনেক মানে হাইফাই লাক্সারিয়াস লাইফ লিড করতেন, 5 স্টার হোটেলে চলাফেরা করতেন, বিদেশ ভ্রমণ করতেন, প্রচুর টাকা আপনার ইনকাম ছিল। আমি খুব সাধারণ একজন মানুষ, আমি খুব একনিষ্ঠভাবে সৎভাবে আমার চ্যানেলটা চালাতে চেষ্টা করছি, তাই এক্সট্রা স্টাফ রাখার আমার ক্যাপাসিটি নেই। কিন্তু তার মানে আমি চাইল্ড লেবার রাখি না স্যার।
আপনি যাকে 13-14 বছর বলে প্রেসে ডিনোট করেছেন, শি ইজ 18+। সে একজন বিএ এলএলবির স্টুডেন্ট, মানে ল পড়ছে। তার কাজ শেখার, কাজ করার অদম্য ইচ্ছে আছে, সেই জন্য সে কাজ করে। আর আমি ওই যে বললাম না যে সিপিআইএম এর কাছে নিউজ বিক্রি করি, যদি অত টাকা বিক্রি করে পেতাম তাহলে তো 10-12টা স্টাফ আমি রেখে দিতে পারতাম। আমার মেয়েকে সঙ্গে নিয়ে আমি নিশ্চয়ই নিউজের কাজ করতে বেরোতাম না, ঠিক না? জনসাধারণকে আমি দেখাবো কোন রেফারেন্সে আপনি এই কথাটা অনর্গল বলে গিয়েছিলেন। আর আমি তো স্যার আপনার শুধু একটা লাইন দেখিয়েছিলাম, আপনি তো আরো একটা লাইন অ্যাড করেছিলেন সেটার মধ্যে। একটু মনে করিয়ে দিই যে মিনিস্টার হয়েছি তাই বলে কি ভাই কন্ট্রাক্টর হতে পারবে না, মিনিস্টার হয়েছি বলে ভাই তো একটু ফেসিলিটি নেবেই। কথাগুলি আপনারই তো বলা, আমরা তো প্রকাশ করিনি সেটা। আপনার কথায় সেই রেফারেন্সটা দেখানোর জন্য এখন আপনাদের সামনে তুলে ধরছি, বিশেষত পাবলিকের সামনে, যে আমার টাকার ডিমান্ডের রেফারেন্সে আপনি এই কথা বলেছিলেন, নাকি মন খুলে সবটা বলতে গিয়ে বেরিয়ে গিয়েছিল বেফাস। जो कांच के घर में रहता है तो दूसरे के घर में पत्थर नहीं फेंकता, तो ये लोग भूल जाते हैं, ठीक है ना? আমার ভাই একজন কন্ট্রাক্টর, ঠিক আছে? এখন আমি মন্ত্রী, আমার ভাই আমার কন্ট্রাক্টর কাজ করতে পারতো, এই কথা তো সংবিধান কোথাও বলা নেই। আর নিশ্চয়ই এটা সবাই তার ফেসিলিটি নিব, কেন নিব না? এখন আপনি বলতেছেন এই যে পেশেন্টটা, এই যে এখন ফোনে কথা বলছি, কালকে 2 লাখ টাকা আমি নিজে দিয়ে পাঠাইছি, কে দিব আমার এই টাকাটা? এখন এই পেশেন্টটা বাঁচাইতাম না আমি? 2 লাখ টাকা দিয়ে পাঠাইছি। এখন তারে গঙ্গারাম হসপিটালে বলতেছে ট্রিটমেন্ট, যদি এমসে না দিলে গঙ্গারামই নিব। গঙ্গারামের মতো হসপিটালে নেওয়া মানে এই পেশেন্ট অপারেশন মানে 8-10 লাখ টাকা আগে সাবমিট করতে হবে, তারপর কথা। ওই পরিবারের যে পেশেন্ট, তার শুধু দেহ আছে আর রোগ আছে, আর কিছু আছে। তার সাথে যে 2টা লোক গেছে তারও টিকিট আমি খুলে দিচ্ছি। 1 লাখ টাকা শুধু টিকিট, তার ফ্লাইট ফেয়ার, একজন ডক্টর, মানে ওই সবকিছু মিলে 1 লাখ টাকা লাগছে। 1 লাখ টাকা ক্যাশ দিয়ে পাঠাচ্ছি, বুঝে আরো লাগলে ব্যবস্থা করে দিই। কাহা তো কে দিব এটা? তো দেখো, এটা খুব ওপেন সিক্রেট। এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সোর্স কি, মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করে 2-4 জনে করে 2-4 টাকা দিয়ে যায়, ওটি সমস্যা হয় আমরা কাছে। এই তো দেখেন, লুকানোর কিছু আছে না। আমার ভাই একজন কন্ট্রাক্টর, ঠিক আছে? এখন আমি মন্ত্রী, আমার ভাই আমার কন্ট্রাক্টর কাজ করতে পারতো, এই কথা তো সংবিধান কোথাও বলা নেই। আর নিশ্চয়ই এটা সবাই তার ফেসিলিটি নিব, কেন নিব না? এখন আমার ভাই একজন কন্ট্রাক্টর, ঠিক আছে? এখন আমি মন্ত্রী, আমার ভাই আমার কন্ট্রাক্টর কাজ করতে পারতো, এই কথা তো সংবিধান কোথাও বলা নেই। আর নিশ্চয়ই এটা সবাই তার ফেসিলিটি নিব, কেন নিব না? এখন